আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া রান্না করার জন্য আমাদেরকে যা যা লাগবে, এখানে আমি নিয়েছি মোটামুটি একটু বড় সাইজের 4 পিস রুই মাছ। আর এখানে আমি একটা পেঁয়াজ সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এটাতে নিয়েছি আমি 3 টেবিল স্পুন প্লেন ইয়োগার্ট। আর এখানে আমি নিয়েছি হাফ টেবিল স্পুন আদা পেস্ট, হাফ টেবিল স্পুন রসুন পেস্ট, একটা তেজপাতা, সামান্য একটু দারুচিনি, 3টা এলাচ, আর হাফ টেবিল স্পুন নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন নিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর 1 টিস্পুন থেকে একটু কম আমি নিয়েছি মরিচের গুঁড়া, আর হাফ টিস্পুন নিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। পরে এট লাস্টে আমি দিব গাছের একদম ফ্রেশ কাঁচামরিচ। তো আমাদেরকে এখন যা করতে হবে, এখানে যে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়াটা নিয়েছি, এখান থেকে আমি সামান্য একটু হলুদের গুঁড়া এটার মধ্যে দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে আমি হালকা একটু ভেজে নিব মাছটাকে আমি হালকা একটু হলুদ মরিচ আর লবণটা দিয়ে মাখিয়ে আমি 5 মিনিট রেখেছি। এখন এটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। হালকা একটু ভেজে তারপরে আমি রান্নার প্রসেসটা করব। মাছগুলোকে আমি বেশ হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি ভাজা যে তেলটা ছিল বাকি, ওটার সাথে আর একটু তেল আমি অ্যাড করে দিয়েছি এবং এখন আমি পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিব তেলের মধ্যে এবং পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন পেঁয়াজটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি সবগুলা মশলা এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। আমি দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিব, আদা রসুন পেস্ট, একটু নেড়ে ফেলে বাকি মশলাগুলোকে আমি দিয়ে দিব। এখন আমি বাকি যে মশলাটা আছে আদা হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা এবং লবণ সবগুলো মশলাটাকে একটু হালকা ভুনে নিয়েছি। এখন 3 টেবিল স্পুন ইয়োগার্টটাকে আমি হালকা একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিব এবং সাথে একটু পানি দিয়ে দিব। এটা 2-3 মিনিট রান্না করব। যখন একটু ভালো মতো বলক চলে আসবে তখন এটার সাথে আমি মাছগুলোকে অ্যাড করে দিব। এখন আমার মাছটা অ্যাড করে দেওয়ার পর মাছটাকে দিয়ে আমি 2 মিনিট এটাকে লো হিটে রান্না করব ঢেকে দিয়ে, এবং পরে এটাকে উল্টে দিব। এখন আমাদের রুই মাছের কালিয়াটা অলমোস্ট শেষের দিকে। আমি খালি করে রাখা কাঁচামরিচ দুটো দিয়ে দিব এবং মাছটাকে উল্টে আর 1 মিনিটের মতো রেখে তারপরে নামিয়ে ফেলবো। তখন তৈরি হয়ে যাবে একদম খাওয়ার জন্য। এর মধ্যে অবশ্য আমি আবার উল্টে দিয়েছিলাম। আমি এখানে রুই মাছের পিঠের যে অংশটা নিয়েছি, সাধারণত কালিয়াটা
পিঠের অংশটা দিয়েই করে থাকি, তবে আপনারা যদি চান মাছের পেটের অংশটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আর 1 মিনিটের মতো ঢেকে দিব ওটাকে, তারপরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া। আপনারাও তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। এর মধ্যে অবশ্য আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। একজন তো বলেছেন যে অনেক অপেক্ষা করতে করতে অবশেষে আপনাকে পেলাম। বাহ, এত অপেক্ষা, এর থেকে বড় পাওয়া আমার আর কি হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।